বাংলার রাজনৈতিক পালাবদলের পর থেকে যেন এক অদ্ভুত অভিযানে নেমেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু বিরোধী রাজনীতি নয়, যেন গোটা প্রশাসনের অন্ধকার ঘরগুলো খুলে খুলে দেখতে চাইছেন। কোথায় মানুষের টাকা লুট হয়েছে, কোথায় গরিবদের অধিকার চুরি হয়েছে, কোথায় মমতা সরকারের নামে বছরের পর বছর দুর্নীতির সাম্রাজ্য চলেছে। আর সেই উত্তর খুঁজছেন শুভেন্দু অধিকারী নিজে। অনেকেই তাকে সাবধান করেছিলেন, বলা হয়েছিল সব ফাইল ঘাটবেন না, সব সত্যি সামনে আনলে বিপদ হতে পারে। কিন্তু শুভেন্দু নাকি একটাই উত্তর দিয়েছিলেন, যে বাংলার মানুষের জন্য রাজনীতি করে সে নিজের ভয়ে বাঁচে না বা নিজের ভয় নিয়ে বাঁচে না। বাংলা প্রশাসনের সবথেকে শক্তিশালী ভবনের ভিতর নবান্নের সেই বদ্ধ দরজার ঘরে সোমবার যা ঘটল তা শুধু একটা প্রশাসনিক বৈঠক ছিল না, সেটা ছিল একটা বিস্ফোরণ, একটা মুখোশ খোলার মুহূর্ত। আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেশন দুর্নীতি মামলা সামনে আসার পরে শুভেন্দু বুঝেছিলেন এটা কেবল উপরের স্তরের সমস্যা নয়, ভিতরে ভিতরে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। নিয়োগ দুর্নীতির ফাইল খুলতেই তার সন্দেহ আরও গভীর হয়। কোটি কোটি টাকার খেলায় সাধারণ মানুষের ভবিষ্যৎ বিক্রি হয়ে গেছে। এই অভিযোগে তখন উত্তাল বাংলা, কিন্তু শুভেন্দু থামেননি। তিনি নাকি বারবার বলতেন, যেখানে গরিব মানুষের অধিকার লুট হয়েছে সেখানে শেষ পর্যন্ত যেতেই হবে। তারপর একদিন নবান্নের এক বৈঠকে সামনে আসে স্কুল ইউনিফর্মের প্রসঙ্গ। প্রথমে বিষয়টা ছোট বলেই মনে হচ্ছিল, কয়েকজন আধিকারিক বলেছিলেন সামান্য কিছু অভিযোগ এসেছে। কিন্তু শুভেন্দু নাকি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, সামান্য? গরিব ছাত্রদের পোশাক নিয়ে দুর্নীতি সামান্য? এই ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল, আর সেই উত্তর শুনে ঘর পুরো নিস্তব্ধ হয়েছিল। তারপর একে একে ফাইল খুলতে শুরু হয়। জেলা রিপোর্ট, কাপড়ের নমুনা, বিলের হিসাব, সরবরাহের সময়সূচি সব সামনে আসতে থাকে। আর যত সময় এগোতে থাকে, যত তথ্য আসতে থাকে, ততই স্পষ্ট হতে থাকে ভয়ঙ্কর ছবি। যে কাপড়ের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছিল, বাস্তবে স্কুলে পৌঁছেছে নিম্নমানের কাপড়। কয়েকদিন পরেই ছিঁড়ে যাচ্ছে ইউনিফর্ম, কোথাও মাপ ভুল, কোথাও বা রং উঠে যাচ্ছে। বহু স্কুলে সময় মতো পোশাকই পৌঁছায়নি, অথচ কাগজের সব কাজ সম্পূর্ণ লেখা। শুভেন্দু নাকি টেবিলে হাত মেরে বলেছিলেন, এটা শুধু দুর্নীতি নয়, এটা গরিবের অভিশাপ নিয়ে খেলা। সেই মুহূর্তে নবান্নের ভিতরের পরিবেশ বদলে যায়। আধিকারিকরা বুঝতে পারেন এবার মুখ্যমন্ত্রী সত্যিই ক্ষুব্ধ। কারণ শুভেন্দুর কাছে এই বিষয়টা শুধু প্রশাসনিক গাফিলতি ছিল না, তার চোখে এটা ছিল বাংলার ভবিষ্যতের বিরুদ্ধে অপরাধ। যে সরকার ছোট ছোট স্কুল পড়ুয়াদের ইউনিফর্মের কাপড় পর্যন্ত খেয়ে নিতে পারে, তারা সাধারণ মানুষের সঙ্গে ঠিক কী করেছে সেই প্রশ্ন তার ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। তারপর তো শুরু হয় আসল অভিযান। সূত্রে খবর, শুভেন্দু নিজে একাধিক রিপোর্ট তলব করেন। কোন সংস্থা কাপড় সরবরাহ করেছে, কোথায় গুণমান পরীক্ষা হয়েছে, কারা অনুমোদন দিয়েছে, সব জানতে চান। এমনকি তিনি নাকি কয়েকটি জেলার ইউনিফর্মের নমুনা নিজেও দেখতে চান। কারণ তিনি বিশ্বাস করতে পারছিলেন না এত বড় অনিয়ম এতদিন চাপা ছিল। নবান্নের করিডরে তখন কানাঘুষো শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী এবার সত্যিই ফাইল খুলছেন। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, কারণ এতদিন যেসব বিষয় সহজে পাশ হয়ে যেত, এবার সেখানে জবাবদিহি করতে হবে। আর শুভেন্দু এমন নেতা নন যিনি শুধু রিপোর্ট নিয়ে চুপ করে বসে থাকবেন। রাজনৈতিক মহলের মতে এখানেই তো শুভেন্দুর সবথেকে বড় সাহস। কারণ দুর্নীতির বিরুদ্ধে কথা বলা সহজ, কিন্তু প্রশাসনের ভিতরে ঢুকে সেই চক্র ভাঙতে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। সেখানে প্রভাবশালী লবি থাকে, রাজনৈতিক স্বার্থ থাকে, কোটি কোটি টাকার নেটওয়ার্ক থাকে। কিন্তু শুভেন্দু যেন ভয়ের শব্দটাই ভুলে গিয়েছেন। তার ঘনিষ্ঠদের দাবি, তিনি বহুবার বলেছেন, মানুষ আমাকে চেয়ারে বসানোর জন্য ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছে সত্যিটা বের করে সামনে নিয়ে আসার জন্য। আর সে কারণেই তিনি একের পর এক দুর্নীতির ফাইল খুলে চলেছেন। বাংলার সাধারণ মানুষও আজ সেই লড়াইকে অন্যভাবে দেখতে শুরু করেছে। কারণ তারা বুঝেছে এটা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটা এমন এক লড়াই যেখানে একজন নেতা নিজের নিরাপত্তা, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সব কিছু ঝুঁকি নিয়ে দুর্নীতির সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। অনেকে তো এখন শুভেন্দুকে নবান্নের ভিতরের যোদ্ধা বলেও ডাকতে শুরু করেছেন। কারণ তিনি শুধু বাইরে থেকে অভিযোগ করছেন না, তিনি ভিতরে ঢুকে খুঁজছেন কোথায় কিভাবে বাংলার টাকা লুট হয়েছে। একসময় বাংলার মানুষ ভাবতো বড় বড় দুর্নীতির কখনো বিচার হয় না, ক্ষমতাবানরা সবসময় বেঁচে যায়। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে, কারণ শুভেন্দু যেন প্রশাসনকে পরিষ্কার বার্তা দিয়েছেন, কেউ ছাড় পাবে না।
নবান্নে সে বৈঠকের পর থেকেই প্রশাসনিক স্তরে চাপ বাড়তে শুরু করে। একাধিক দপ্তরে পুরনো নথি খোঁজা শুরু হয়। কে কোন অনুমোদন দিয়েছিল, কোথায় টাকা ছাড় হয়েছিল, কোথায় গুণমান পরীক্ষা হয়েছিল, সব খতিয়ে দেখা হচ্ছে। আর এই দৃশ্য দেখে বাংলার সাধারণ মানুষ যেন নতুন করে আশা খুঁজে পাচ্ছেন, কারণ তারা বহুদিন পর দেখছে একজন নেতা সত্যিই ক্ষুব্ধ হয়েছেন গরিব মানুষের দুর্দশা দেখে। শুধু ভোটের ভাষণ নয়, তিনি চাইছেন দোষীদের উপযুক্ত শাস্তি হোক। আর সমস্ত বিষয়টা নিয়েই আমার কলিগ তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। নবান্নে প্রশাসনিক বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেটা জানা যাচ্ছে যে স্কুল ইউনিফর্ম নিয়ে বড় দুর্নীতির তথ্য তার হাতে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইউনিফর্ম নিয়ে তিনি কিন্তু রিপোর্ট তলব করেছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, নবান্নের তরফ থেকে আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে নবান্নে বিভিন্ন দপ্তরের শীর্ষ প্রিন্সিপাল সেক্রেটারি মানে প্রধান সচিবদের সঙ্গে শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানতে পারেন যে সরকারি স্কুলের যে ইউনিফর্ম, সেই স্কুলের ইউনিফর্ম পড়ুয়াদের যে দেয়া হতো তার মান একেবারে নিম্নমানের এবং সেই স্কুলের ইউনিফর্ম কে কোন দপ্তর সরবরাহ করত এবং সেই দপ্তরগুলোকে এবং যে সংস্থাই সরবরাহ করত তাকে ইতিমধ্যেই কালো তালিকাভুক্ত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে স্কুলের যে ইউনিফর্ম রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর বা উচ্চশিক্ষা দপ্তর গোটা রাজ্য জুড়ে এই ইউনিফর্ম দিতেন, তার যে গুণগত মান, তার যে কোয়ালিটি, সেটা অত্যন্ত নিম্নমানের এবং যেটা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে দ্রুত এই বিষয়ে তাকে একটি রিপোর্ট দিতে হবে এবং তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য যে কোথাও পড়ুয়াদের দেয়া পোশাকের মাপ ঠিক নেই, আবার কোথাও আবার কাপড়ের মান এতটাই খারাপ ছিল যে অল্প সময়ের মধ্যে তা ছিঁড়ে যাচ্ছে। অভিভাবক এবং শিক্ষক মহলের একাংশ স্কুলের ইউনিফর্মের এই সমস্যা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশও করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন ভবিষ্যতে ইউনিফর্মের গুণগত মান পরীক্ষা না করে কোনো সংস্থাকেই বরাদ দেয়া যাবে না এবং মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এই ঘটনায় যারা দায়ী তাদের দ্রুত চিহ্নিত করতে হবে, করে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলবও করা হয়েছে প্রশাসনের তরফে। সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দেওয়াই এই বর্তমান সরকারের প্রধান কাজ, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন এবং তিনি বলেছেন প্রচুর সাধারণ মানুষ এবং অভিভাবক তারা তাকে কমপ্লেন করেছে এই স্কুলের যে ইউনিফর্ম তার গুণগত মান কতটা খারাপ হতে পারে এবং তিনি বলেছেন যে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বস্ত্র দপ্তর এবং অর্থ দপ্তরের বেশ কিছু আধিকারিকের কাছে মুখ্যমন্ত্রী তিনি স্পেসিফিক এই বিষয়গুলো জানতে চান যে কিভাবে এই বিষয়গুলো তারা দেখছে। তবে একটা বিষয় তিনি পুরোপুরি স্পষ্ট করে দিয়েছেন যে কেন কিভাবে এই কাজ এতদিন চলছিল, সেটা কিন্তু তাকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।